4 দিন বন্ধ থাকার পর দিনাজপুরের থানা ফাঁড়িগুলোতে কার্যক্রম শুরু হচ্ছে। আর শুক্রবার সকালে বেশিরভাগ পুলিশ সদস্য থানায় হাজিরা দিয়েছেন। রং পরিবর্তন করে কনস্টেবল থেকে আইজি পর্যন্ত একই ড্রেস কোড। থানার দম্পতি কার্যক্রম শুরু হয়ে গেছে। তাদের তদন্ত কার্যক্রম শুরু হতে আরও কয়েকদিন সময় লাগবে বলে জানিয়েছেন পুলিশের কর্মকর্তারা। গত সোমবার প্রধানমন্ত্রীর পদত্যাগের পর শেখ হাসিনার পদত্যাগে দেশের খবরে দিনাজপুরের আন্দোলন মিছিল বের করা হয়। মিছিল শেষে লোকজন বিভিন্ন থানায় ও পুলিশ সদস্যের উপর চওড়া হন। প্রায় 5 শতাধিক মানুষ ওই দিন সন্ধ্যায় বুচাগঞ্জ থানা ভাঙচুর ও আগ্নেয়সংযোগ ও লুটপাট করে। এছাড়া বিরামপুর থানা চত্বর, বীরগঞ্জ থানা চত্বরে হেল্প ডেস্ক, পুলিশের পিকআপ ও ভ্যান, কয়েকটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়েছে। মুন্সিপাড়া পুলিশ ফাঁড়ি ভাঙচুর ও আগ্নেয়সংযোগ করা হয়। হামলা থেকে বাঁচতে পুলিশ সদস্যরা নিরাপদ স্থানে সরে যান। এদিকে গতকাল বৃহস্পতিবার পুলিশের পরিদর্শক 24 ঘন্টার মধ্যে পুলিশ সদস্যদের কর্মস্থলে যোগদানের আহ্বান জানান। এরপর কর্মস্থলে ফিরতে শুরু করেছেন পুলিশ সদস্যরা। বিভাগীয় পদোন্নতির ক্ষেত্রে গতকাল সকালে দিনাজপুর কোতালিয়া থানায় গিয়ে দেখা যায় প্রধান ফটকে সেনাবাহিনী ও পুলিশের কয়েকজন সদস্য রয়েছেন। হেল্প ডেস্কে বসে দম্পতি কাজ করছেন ডিউটি অফিসার। ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ অন্যান্য পুলিশ সদস্যের অন্তত 20 জনের বিভিন্ন দম্পতি কার্যক্রম করতে দেখা যায়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফরিদ হোসেন বলেন, চলমান সহিংসতার ঘটনায় যারা বাড়ি গিয়েছেন কিংবা বিভিন্ন নিরাপদ স্থানে গিয়েছেন তাদের প্রায় সবাই গতকাল রাতে কর্মস্থলে ফিরেছেন। 1-2 জন পথে আছেন, হয়তো তারা আজ শুক্রবার বিকালের মধ্যেই উপস্থিত হবেন। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন পুলিশ সদস্য বলেন, ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে কর্মস্থলে হাজির হয়েছেন, কিন্তু মানে একদরে আতঙ্ক রয়েছে। ছাত্রদের যৌক্তিক আন্দোলনের অধিকাংশ পুলিশ সদস্যর মৌন সম্মতি দিয়েছিল। নিকটস্থ পুলিশ সদস্যর 21 দফা দাবিতে এসব যৌক্তিক দাবি পূরণের অনুরোধ জানান তারা। এবং সারা বাংলাদেশে যে সকল সদস্যদের বরখাস্ত করে রাখা হয়েছে তাদের মানবিক কারণ বিবেচনা করে তাদের ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখতে হবে। অধস্তন পুলিশ সদস্যদের টিএডিএ বিল যথাসময়ে প্রদান করতে হবে, সোর্স মানি প্রদান করতে হবে এবং অধস্তন কর্মচারীদের ফ্রেশ মানি প্রদান করতে হবে।